মর্নিং, জয় জগন্নাথ বন্ধুরা। আমি পরিরাবর একটা নতুন ছোট্ট ব্লগে তোমাদের সকলে স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে। আর দেখো সকালবেলা এখন রান্না বান্না করছি, আর এখানে একটু জিরে ভাজছি, জিরেটা গোড়াবো, একটু তরকারিটা দেবো। তার মধ্যে হচ্ছে ঘুগনি আর রুটি হবে ছেলের স্কুলের টিফিন। আর এই যে এখন সমস্ত কাজ সেরে নিয়েছি, ঝাঁট দেয়া, জল ভর্তি করা সব হয়ে গেছে। এবার ছেলের স্কুলের টিফিনটা শুধু বানাবো, তরকারিটা বসিয়ে দিয়ে ছেলের বই খাতা গোছাবো। কটা বাজে দেখো, এত দেরি হয়ে যাচ্ছে কাজ করতে করতে, আমার কি বলি। আর এই যে সকালবেলা বেশ রোদ্দুর তো সকাল থেকে বেরিয়েছে। আমার এখানে জামা কাপড় আছে কাচার, এখনও বেডশিট তোলার আছে, ওইগুলো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে তুলবো। আর এই যে দেখো দেখো সকালবেলা উঠেছি অনেকক্ষণ, 6টা বাজেনি উঠে পড়েছি, কি সুন্দর লাগছে। আর চলো আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন থেকে স্টার্ট করলাম, যতটা যা পারবো তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো আর পাশে থেকো। দেখো ছেলের ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে আছি। ছেলের ব্যাগ তো নয়, এত ভারী হয়। ছেলেটা কি করে যে ছাদে, ও 3তলাতে মানে ওর ক্লাসরুম, ও কি করে যে ওঠায় আমি সেটাই ভাবছি। আর যেতে যেতে বলতে বলতে যাচ্ছিলাম, কিন্তু সেই ভয়েসটা মানে বন্ধ করতে হলো, এখানে আওয়াজ হচ্ছিল বলে। আর ছেলে চলে গেল, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু এদিক ওইদিক দেখে নিলাম। এটা ওপরে ব্যালকানি থাকলে তবুও দেখতে পেতাম, এখানে তো কিছুই নেই। এই যে এখান থেকে এবার ঘরে চলে যাবো। ওদেরকে তো দেখা নাই হয়নি এখানে রুটি। আর দেখো রান্নাঘরের কি অবস্থা, সকালবেলাটা এত দেরি হয়ে যায়। এই যে রুটি, আর এখানে যে ঘুগনি বানিয়েছিলাম, ব্যাস ছেলেকে দিয়ে দিয়েছি। আর ছেলে চলে গেল তো স্কুলে, দেখলেই আমি এবার এই জামা কাপড়গুলো সব ভেজাবো, তার মধ্যে বেডশিটটা তুলবো। এই যে ছাদে এসেছি জামা কাপড় মিলতে, আর রোদ্দুর বেশ ভালোই হয়েছে। আর চলো কাপড় জামাগুলো মিলে দিই। আর একটু ঝিঙেগুলো কেমন ঝুলছে দেখে, দেখো শুধু ঝিঙে ভর্তি। আর ঢ্যাঁড়সগুলো আমি জবে থেকে এসেছি গাছে, ঢ্যাঁড়স তো একটা দিনও বন্ধ যাচ্ছে না দেখছি। লাউটাও হচ্ছিল, লাউ কুমড়ো ছিল অনেকগুলো, সব কুমড়োগুলো তুলে নিয়েছে। এই যে দেখো বন্ধুরা, এইটা ফার্স্টে হয়েছিলাম, এটাও ঝিঙে গাছ। তারপরে আমি আবার দেখছি এই যে ছোট্ট ছোট্ট শশা ধরেছে একটু একটু করে। এটা এরকম 2-3টে গাছ আছে, কত শশা ধরেছে মানে বলে বোঝাতে পারি। গাছ পেঁপে গাছও আছে ওখানে, আটার প্যাকেট। এই যে এই ফুলগুলো কি ভালো লাগে, আমাকে হেভি সুন্দর লাগে ফুলগুলো। এই দেখো বেগুন, এই যে দেখো বেগুন। আর এখানে এই যে গোলাপ, ওদের ফুল সকালবেলা তুলে নেয়। এই দেখো উচ্ছে হয়েছে, সকালবেলা ফুল তুলে নেয়। আর আমি যখন আসি ছাদে তখনকে তো তোদের পুজোও হয়ে যায়। আমি ওই 8টার সময় করে আসি। দেখো এখানে এক ধরনের কাঁচা লঙ্কা, ওখানে এক ধরনের লম্বা লম্বা, এগুলো বেটে বেটে। আর এখানে যে টমেটোগুলো, গাছগুলো শুকিয়ে গেছে গাছগুলো, ফুল সব তুলে নেয়। আর এখানে সজনা গাছ আছে। চলো জামাগুলো মিলে দিই, রোদ্দুরে নাহলে মরে যাবো। এই যে দেখো কাপড় জামা সমস্ত সব মিলে দিয়েছি, জামা কাপড় মিলে দিয়েছি। এবার নিচে যাই চলো। আর রোদ্দুর গরমে মরে গেলাম পুরো, এত কষ্ট হয়ে গেছে গরমেতে। আর এখানে এদের কাছে কত গাছ আছে, এদেরও এখানটায় বেশ সবুজ সবুজ চারিদিকটা, বলো। যে বাড়িওয়ালা 2 নারকেল গাছ, কত নারকেল হয়েছে, বড় বড় নারকেল পুরো একদম। আকাশটা কি সুন্দর লাগছে। চলো নিচে যাই।
বন্ধুরা আমার এই যে খাওয়া দাওয়া চা খাওয়া হয়েছে আমাদের, এখন এই যে বাসন কোসন সব পড়ে একবারে পাহাড় হয়ে আছে। আর এখানে মাছগুলো বার করে রেখেছি, ফ্রিজ সব ভালো করে ডিপ ক্লিন করেছি। আগের দিন তো বলছিলাম ডিপ ক্লিন করব। আর বর এখানে বাজার গিয়েছিল, বাজার থেকে ছেলেকে ছাড়তে গিয়েছিল, কি কি নিয়ে এসছে একটু দেখাই তোমাদেরকে। এই যে এখন যেগুলো বেশি বেশি ছেলের খাওয়ার দরকার সেইগুলোই এনেছে, পেঁপে আর এই যে থোড়, আর একটু ওই চিংড়ি মাছ আছে বললে একটু ওল আনতে বলেছিলাম, ওল দিয়ে তরকারি করবো বলে। আর এই যে কাঁচা লঙ্কা আজকে মনে করে নিয়ে এসেছে। আর কী কী নিয়ে এসে দেখি। আমার ছেলে কুমড়ো খেতে খুব ভালোবাসে, আমার মতো আমিও কুমড়ো খেতে ভালোবাসি, আমার ছেলেও। আমার বর তো দু চোখে দেখতে পারে না কুমড়ো। এই যে এনেছে ভেন্ডি, শসা, করলা, কাঁচা লঙ্কা, ওল, থোড়, পেঁপে, এগুলো নিয়ে এসেছে। আর এখানে সবজি অনেক কিলো। বন্ধুরা এই যে দেখো এখন এই যে ছাদ থেকে নেবে, মাথাটা আজিয়ে নিয়েছি। আবার আকাশটা একটু কেমন হয়ে গেছে আমার দেখাই। দেখো রোদ্দুরটা আবার চলে গেছে। আর এখানে জামা কাপড় সকালবেলা যেগুলো কেচেছিলাম শুকিয়ে গেছে। এটা চালিয়ে একটু দাঁড়িয়েছিলাম, এত গরম করছিল। আর রান্না বান্না বসিয়ে দিয়েছি, ছাদ থেকে নেবেই আগে চাটা পর রান্না বসিয়ে দিয়ে, ভাতের জল ফুটে গেছে, চালটা তুলতে হবে। এটা সন্ধ্যেবেলা একটু মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা করছি। প্রায় দিনই আলু ভাতে দিয়ে রাখি, কিন্তু সবসময় কি আর ভাত সিদ্ধ ভালো লাগে? ভালো লাগে না, ওই জন্য আলু ভাজা করছি। আর এখানে চিচিঙা ভাজা হবে, আর ওই উচ্ছে, আলু ডাঁটা আর ওই যে রুই মাছ, এটা দিয়ে ঝোল করবো। আর চিংড়ি মাছটা ওল দিয়ে করবো। আর বলো না, ওল আর আলুটা সিদ্ধ বসিয়েছি, বসিয়ে দিয়ে আমি এতে গেছি মুড়ি খাচ্ছি। আর 3টে সিটি উঠে গেছে, হসস করে ব্যাস সব ওল একদম সিদ্ধ হয়ে গেছে, পুরো একদম গলে গেছে। আজকে এটাই রান্না। আর এদিকে দেখবে বালিশগুলো রোদে দিলাম, যেই সঙ্গে সঙ্গে সূর্যি মামাটাও আবার আসছে। এই যে যেই বালিশগুলো রোদে দিয়েছি অমনি সূর্যি মামার দেখা নেই আর, মানে তখন রোদ্দুরটা আবার কমে যাচ্ছে। আর এখানে এগুলো এই যেখানটা ঝাঁট দিয়েছিলাম বলে ঝাড়ুটা ধুয়ে দিয়েছিলাম। আর ঘর পোছাটা তো যেমন হয়। আর চলো রান্না বান্না করি, আর তোমাদের সাথে অল্প অল্প শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। আর এখন কটা বাজে দেখো, চলো। সূর্যি মামা আবার বেরিয়ে পড়েছে। সূর্যি মামা বেরোলে একদিক দিয়ে ভালো, এই ঘরটা একটু আলো আলো দেখতে লাগে। আর সূর্যি মামা যদি ব্যাস বন্ধ করে দেয় আলো, আর ঘর দৌড় পড়ে যেন, এই ঘরটা এমনিতেও আলো আলো থাকি সবসময়। আর বাইরের ঘরটা রোদ দূর পড়লে, মানে রোদ চারিদিক থেকে রোদ হলে বাইরে থেকে একটু আলো আসে, আর এই ঘর থেকেও আলো যায়। আর যে কারণে একটু আলো আলো দেখতে লাগে। আর এই কিছুদিন একটু গরম করছে বটে, কিন্তু রোদ্দুরই ভালো। আর বৃষ্টি ভালো লাগছে না, বৃষ্টি বৃষ্টি হয়ে হয়ে পুরো মাথা খারাপ। আর এখানে তো জল পুরো ডুববো ডুববো হয়ে গিয়েছিল। আমি তো অল্প স্বল্প তোমাদের সাথে শেয়ার করেওছিলাম, মানে কি যে অবস্থা, কি ভয়ে ভয়ে যে কাটিয়েছি। যদি ঘরে জল ঢুকে যায় কি করবো জানি না, ড্রেনের নোংরা পচা গন্ধ, জলটা মানে দেখলেই তো মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। আর এরম করে করে চলছে জীবন, জানি না কবে যে ঘর পাবো, আর ভালো লাগছে না। আর এখানে দেখো আলু ভাজাটা করে নিয়েছি, নিয়ে চিচিঙা ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এখানে ভাতটা হচ্ছে হোক, আমি একটু ফ্যান চালিয়ে আগে বসি, তারপরে এই যে ওলের তরকারিটা করবো, করে মাছের ঝোলটা করলে বেশ হবে। চিচিঙা ভাজা দেখো হয়ে গেছে, চিচিঙা ভাজাটা নামিয়ে নিয়ে এবার ওই ওলের তরকারিটা করবো। তাই 12টা বেজে গেল। এখন আর ছেলে আসার আগে না আমি রান্না করতে পারলে আমার এত মানে দেরি হয়ে যায়। ছেলের স্কুলের ড্রেস কাছা, ছেলেকে চান করানো, কত কাজ থাকে। তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি, মাছগুলো চিংড়ি মাছগুলো ভাজছি, এর মধ্যে একটু ওলগুলো দিয়ে ওল আর আলুটা ভেজে নেবো। তাই গলে গেছে, কি করে ভাজবো জানি না, এমন গলে গেছে কড়াতে ভিজে ছটাস করে তো আটকে রয়ে যাবে। তোমাদের আজকে কাদের কী কী রান্না হচ্ছে, আজ বুধবারে কী কী রান্না হচ্ছে অবশ্যই আমাকে জানিও। আর আমাদের মঙ্গলবার মাছ এনেছিল, মঙ্গলবার বুধবার মাছ খেয়ে নিলাম, আবার শুক্রবার দিন অন্ন খাবো। মাঝে মাঝে রোদ আসছে, মাঝে মাঝে রোদ চলে যাচ্ছে। এবার এটা দিয়ে দিই, একটু ঘি আর গরম মশলা দিলে ভালো হয়। একটুখানি গরম মশলা দেবো, ঘি দেবো না, ঘিটা দেবো না, অল্প একটুখানি সামান্য গরম মশলা দেবো। একটু গরম মশলা দিয়ে দিয়েছি, এবার নামিয়ে নিয়ে শুকনো শুকনো করে তারপরে মাছের ঝোলটা বসাবো। এই মাছগুলো ভেজে নিই, সেগুলো একটু ভাজছি।
উচ্ছেগুলো দেখো এতক্ষণে নিশ্চয়ই ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যেয়ে থাকবে। এই উচ্ছেটা আর এই মাছটা দিয়ে দেব। বেশি ঝোল রাখবো না আজকে, অল্পই ঝোল রাখবো। তার কারণ হচ্ছে ওই যে এই ওলের তরকারিটা করেছি, ওইটা দিয়ে ভাত খাবো। কত খাবো এই একটা তরকারি দিয়ে খেতে খেতে আমাদের ভাত খতম হয়ে যায় জানো তো। আর একটা তরকারিতে আসবো কি তার আগেই ভাত শেষ হয়ে যায়। যে কারণে ওই জন্য আমি ভাবলাম যে না অল্প করেই করে দুটো করে, তাও তো ওলের তরকারিটা একটু বেশি হয়ে গেল। ওই জন্য ঝোলটা বেশি রাখবো না, ঝোল রাখলে খেতে একটু অসুবিধা হবে সেই কারণে। আর এখনো 1:45 বেজে গেল, কোথা দিয়ে যে সময় চলে যায় তার ঠিক নেই। সকালে উঠবো সেই 6:45, উঠে থেকে যে কোথা দিয়ে দিন রাত কেটে যাচ্ছে, চলে যাচ্ছে, সবই চলে যাচ্ছে, শুধু আমি একটা ঘরই পাচ্ছি না। এইটাই হচ্ছে আর সমস্যা। আর চলো আবার পরে দেখা হচ্ছে, ছেলে আসুক, আসলে দেখা হচ্ছে। আমি এখন ঝটাপট রান্নাটা শেষ করে বাসনগুলো ধুয়ে নিই, তোমাদের সাথে আবার দেখা হবে। রান্নাঘরটা দেখো অন্ধকার কেমন হয়ে আছে। আর যে রান্না বান্না করে গ্যাস ট্যাস পুছে সব বাসন ধোয়া হয়ে গেছে, এদিকের কাজ পুরো কমপ্লিট। এখন বাজে কটা দেখাই, দেখো 1টা বাজতে গেল, 10 মিনিট বাকি আছে। আর এখানে জামা কাপড়গুলো আছে, জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিই। বসে থাকলে তো আর হবে না, এখানে অনেক জামা কাপড় আছে, এগুলো গুছিয়ে নিই। আবার ছাদ থেকে আবার এতগুলোই নামবে এখনো পর্যন্ত, সেগুলো আবার পরে গোছাবো। গেছে আমার হিরো। এ হিরো হিরো রান্না বান্না এই যে চিচিঙে ভাজা, বাবাই সাউন্ড কমা, ওলা চিংড়ি দিয়ে তরকারি। আর এখানে যে মাছ ভাজা ছেলের জন্য, এটা মাছের ঝোল করলা আর ডাঁটা দিয়ে। আর এখানে ভাত আছে। চলো খাওয়া দাওয়া করি, এখন বাজে 3:10।